বন্যার ভয়াবহ দুর্যোগে যখন বিপাকে দেশ, রাষ্ট্র মেরামতে ব্যস্ত নতুন সরকার, তখন চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। অন্তত ৬০ জনকে রোববার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ ৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাহেব আছেন। ওনার একটু ব্লান্ট ইনজুরি ছিল মাথায়, যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন। তো পরে আমাদের এখানে আসার পরে ওনার উন্নতি হয়েছে। আমরা তাকে ওসেকে ছিল অন স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি। উনি মোটামুটি ভালো আছেন, তবে আমাদের সাথে এই ৫ জনের মধ্যে ২ জন তাদের সার্জারি লাগছে। সোমবার সকালে আহত শিক্ষার্থীদের দেখতে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং যোগাযোগ উপদেষ্টা। তারা জানান, আনসারের ছদ্মবেশে যারা এসেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য ছিল। এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। সুতরাং কেউ যদি মনে করে এটা ভেসে আসা সরকার না, আমরা যে কোনো জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। হাসনাতের সাথে দেখা করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আগামী ১ মাস কোনো দাবি দেওয়া না দিয়ে এই সরকারকে কাজ করার সুযোগ দিতে আহ্বান জানান। এতটা তারা অ্যাগ্রেসিভ ছিল, সো আপনারা পরিষ্কারভাবে এটা বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তো আমরা পরিষ্কারভাবেই বলছি যে যারা এখন এই ছাত্র জনতার অসম্ভব রকমের সমর্থন নিয়ে আসা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা কিন্তু উপযুক্ত জবাব আমরা দেব। তারা মনে করেন, দেশের এমন সংকটে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে আরও কঠোর হবে সরকার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।